আয়াত ৪৪ বিলবাইয়িনাতি ওয়াজ-জুবুরি ওয়া আনজালনা ইলাইকায যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুয্জিলা ইলাইহিম وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون অনুবাদ সুস্পষ্ট প্রমাণাদি ও গ্রন্থাবলী সহ আর আপনার প্রতি আমরা কোরআন নাজিল করেছি যাতে আপনি মানুষকে যা তাদের প্রতি নাজিল করা হয়েছে তা স্পষ্টভাবে বুঝিয়ে দেন এবং যাতে তারা চিন্তা করে তাফসির ১ নং ফুটনোটের বিবরণ আয়াতের এই অংশটুকু পূর্ববর্তী আয়াতের আমরা পাঠিয়েছিলাম এর সাথে সংশ্লিষ্ট ইবন কাসির তখন আয়াতের পূর্ণ অর্থ হবে আমরা আপনার পূর্বেই শুধুমাত্র পুরুষ মানুষকেই ওহী দিয়ে পাঠিয়েছিলাম তাদেরকে পাঠিয়েছিলাম সুস্পষ্ট প্রমাণাদি ও গ্রন্থাবলী সহকারে আয়াতের অপর অর্থ হচ্ছে যে এই আয়াতটি পূর্বোক্ত আয়াতের তোমরা যদি না জানো কথার সাথে সংশ্লিষ্ট তখন অর্থ হবে যদি তোমরা সুস্পষ্ট প্রমাণাদি ও গ্রন্থ সম্পর্কে না জানো তাহলে পূর্ববর্তী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞেস করো ফাতহুল কাদির ২ নং ফুটনোটের বিবরণ এই আয়াতে যিকর এর অর্থ সর্বসম্মতভাবে কুরআনুল কারীম ইবন কাসির আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে যে আপনি লোকদের কাছে কোরআনের আয়াত বর্ণনা ও ব্যাখ্যা করে দিন কারণ আপনি যা আপনার কাছে নাজিল হয়েছে সেটা সম্পর্কে ভালো জানেন আর আপনি এটার উপর অত্যন্ত যত্নবান আপনি এটার অনুসরণ করেই যাচ্ছেন এটাই জন্যে যে আমরা জানি আপনি সবচেয়ে উত্তম সৃষ্টি এবং আদম সন্তানদের সর্দার বা নেতা সুতরাং যা সংক্ষিপ্ত হিসেবে আছে তা আপনি তাদের কাছে বিবৃত করুন যা তাদের কাছে খটকা লাগে তা বর্ণনা করুন যাতে তারা তাদের নিজেদের জন্য দেখে শুনে হেদায়েত গ্রহণ করতে পারে এবং দুনিয়া ও আখেরাতের সফলতা লাভ করতে পারে ইবন কাসির সুতরাং আপনি তাদের কাছে এ কিতাবের প্রতিটি বিধিবিধান ওয়াদা ও ধমকি সবই আপনার কথা ও কাজের মাধ্যমে বর্ণনা করে দিন এতে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বর্ণনাকারী তিনি আল্লাহর পক্ষ থেকে এ কিতাবের যাবতীয় সংক্ষিপ্ত হুকুম সালাত জাকাত ইত্যাদি যে সমস্ত আহকাম বিস্তারিতভাবে আসেনি সেগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করবেন কুরতুবী